বেশ কয়েকদিন আগে টানা ভারী বর্ষণের কারণে ভেঙে পড়েছে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খলিফাপাড়ার পূর্ব টিলার একমাত্র চলাচলের ভরসা কালভার্টটি। বাড়ি আর ব্যাগুন ওই আর্থিক অবস্থা খারাপ, দুগদান্ডা করি খাই কষ্ট করি রে। এখন ফলান এদিনে বৃষ্টি পড়ি রে বাঙি রে সাপ করি ওই গিয়ে এখন খনপথে মানুষ যাতায়াত করি নে পারে কষ্ট। মানুষ কোনো মালপত্র লইয়া যাই না পারে, কোনো ফুয়াশা স্কুল মাদ্রাসা যাই না পারে। আর সরকারের হাতে অনুরোধ করে দিই মানে ফলান দে তো আর দূর তো ফলান গড়ি দে। সরজমিনে গিয়ে দেখা যায় কালভার্টটি ভেঙে পড়াতে খলিফাপাড়ার পূর্ব টিলাপাড়া এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ সাধারণ জনগণের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। বিগত কয়েকদিন আগে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের ঢলের কারণে এখানে যে সাঁকো ছিল ওটা ভেঙে নিয়ে গেছে এবং এখানে অত্যন্ত হতদরিদ্র লোকজন 50 পরিবার থাকে এখানে। ওরা যাতায়াতের ব্যবস্থা খুবই কষ্ট হচ্ছে, খাদ্য সামগ্রী জিনিসপাতি নিতে অত্যন্ত কষ্ট হচ্ছে। স্কুল কলেজগামী ছাত্ররা যাতে খুব কষ্ট ব্যাগ পেতে হচ্ছে এবং ছোট ছোট বাচ্চারা যেতে পাচ্ছে না এবং মা বোনেরা যেতে অনেক কষ্ট হচ্ছে। তাই আমরা এলাকাবাসী মিলে একটা ছোট করে সাঁকো দিয়ে এখানে মোটামুটি কোনো রকম যাতায়াতের ব্যবস্থা করেছি। অদূর ভবিষ্যতে যাতে, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অদূর ভবিষ্যতে আমরা এটা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং এলজিআরডির কাছে যাতে আমাদের সাঁকোটা আবার পুনর্নির্মাণ করে এলাকাবাসীর দুঃখ কষ্টে লাঘব হয়। এদিকে কালভার্টটি ভেঙে পড়ার পর স্থানীয়রা প্রাথমিকভাবে চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে 150 পরিবার। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্কুলে যাওয়ার সময় পা পিছলে পড়ে পা ভেঙে যায় 11 বছর বয়সী মোহাম্মদ জাহেদ নামের এক শিক্ষার্থী। এছাড়াও সাঁকো পার হওয়ার সময় পা ভেঙে যায় সুমন নামের এক কৃষকের এবং 56 বছর বয়সী মহিউদ্দিন নামের এক অটোরিকশা চালকেরও পা ভেঙে যায়। এটা পানির কারণে, বৃষ্টির কারণে যে সমস্ত পানি হয়ে আমাদের ব্রিজ গান ভাঙি, আমার তাই পায়ে মানে কি পায়ে ব্যথা পায়, বহুত কষ্ট পাইতে আছে আজ পর্যন্ত। আমি পড়লাম ব্রিজ পড়ে গিয়ে, আমি নিজেই পড়ে গেলাম, এটা লামাত ব্রিজের লামাত, হ্যাঁ ব্রিজের সাথে সাথে পড়ে গেছে। এখন আর 100-150 পরিবার আর কষ্ট পাইতে আছে আর এখানে। আচ্ছা, কিভাবে পড়লো ব্রিজটা, কখন পড়লো? ব্রিজটা পড়লে বৃষ্টির সময় পড়ে গিয়ে উত্তর পানি এসে পানির চাওয়ার মধ্যে ব্রিজ পড়ে গিয়ে এখানে পানি ইয়ে করি মেডি সরি গিয়ে নিজের মেডি সরি গিয়ে। সরকারের কাছে আরে আমরা মানে চাইতেছি মানে আমাদের যদি 100-150 পরিবার মানে চলিবার মতন আর যদি এখন সুযোগ সুবিধা পাই যদি আর সরকারের কাছে আর কেন আবেদন লই দেয়, অর্থাৎ আর ব্রিজ মনে করো গজি আগে সরকার অবস্থা থাকা অবস্থার মধ্যে আর ব্রিজিবে তলদি পানি ঢুকানোর কারণে ব্রিজিবে কি হই দোষী পড়ে গিয়ে ইয়ার পরে আর কি উগ্র বাঁশ দিয়ে কোনো লোক সেতু দি এখন স্কুলের বাচ্চা আর আপ ডাউন করতে কি বেশি কষ্ট হয়ে যার গই আর কি মনে করেন অলরেডি আইস হয় নিজে ফরিয়ার কি অ্যাক্সিডেন্ট করছি আর মুরব্বী আছে ইবো অ্যাক্সিডেন্ট করছি মনে করেন আর বেশি যাতায়াত কষ্ট সরকারের কাছে কার আবেদন লই দেখি আর সেতু দিবে লাই। এ বিষয়ে নাসির উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, গত কয়েকদিন আগে ভারী বর্ষণের কারণে কালভার্টটির নিচ থেকে মাটি সরে গিয়ে ভেঙে পরে এলাকাবাসীর সহযোগিতায় আপাতত বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করলেও বৃষ্টি হলে চলাচল বন্ধ হয়ে পড়ে। আমাদের সন্তানেরা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না। অনেক সময় বয়স্ক স্কুলগামী শিশুরা সাঁকো পার হতে গিয়ে আহত হয়েছে। এই মাঝের আরা প্রায় আজ এই এলাহাত মাঝে ইসলামপুর খলিফাপাড়ার পূর্ব টিলাপাড়া বসবাস আর এই ব্রিজ দিয়ে যাতায়াত করি সরকারি ব্রিজ করে দিল। এই ব্রিজ প্রবল বৃষ্টির হারণে অনেক বৃষ্টির হারণে ব্রিজ নিচে মাটি সরে যাওয়ার হারণে ব্রিজখান পড়ে গিয়ে এখন আর হাতে সরকারের হাতে দাবি, এলাহাবাসীর ব্যাখ্যান পক্ষতন দাবি এই ব্রিজখান যদি পুনর্নির্মাণ আর করে দিলে আর সুন্দরভাবে যাতায়াত করতে স্কুলে ফুয়াশা যাতে আর অসুবিধা আর বেশি আর ফুয়াশা হল আসলে এই ব্রিজ দিয়ে যাবে সময় যারা অনেকে আহতর ফরিদাগুর আর বৃষ্টির হারণে ব্রিজখান সরে যাওয়ার হারণে এই ব্রিজখান যদি আর গড়ে দিলে ভালো মতো তাহলে আরো সুন্দরভাবে চলাফেরা করতে মাদ্রাসা জানি না পারে, স্কুল তো জানি না পারে, অনেক কষ্ট করি এরা পুরো 1 কিলোমিটার রাস্তাতে ঘুরিয়ে তারপর জন পরে আর হিন্দি যেতে হইলে অনেক সময় ফরে যাবার সম্ভাবনা আছে। এছাড়াও কালভার্টটির পাশে সেমি পাকা ঘর করেছেন ড্রাইভার রবিউল।
তার ঘরও ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেওয়ালের পাশ থেকে মাটি সরে গিয়ে হুমকির মুখে পড়েছে তার ঘরটি। কিছুদিন আগে প্রবল বৃষ্টির কারণে আর পাহাড়ি পানির কারণে আমাদের মানে ব্রিজটা চলে গেছে। আমরা অনেক দুর্ভোগের মধ্যে পড়ে গেছি। পাশে যে জায়গা দেখতে থাকছেন এটা আমার ঘর, অনেক কষ্ট করে ঘরটা তুলছি। এখন ঘরের নিচ থেকে মেটে চলে গেছে, আমার ঘরটা কোন সময় পড়ে যায় এটাও জানি না। কিন্তু আমি ঘর চিন্তা করতেছি না, আমাদের ব্রিজটা যাতে দ্রুত হয়। আমাদের এদিন স্কুলের একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে, আরও কয়েকটা মানুষ হতাহত হয়েছে এখানে এই ব্রিজ থেকে পড়ে। এখন আমরা যেটা দিয়ে চলাফেরা করতেছি ওইটা অনেক ঝুঁকিপূর্ণ। কোন সময় কোন দুর্ঘটনা হয়, কোন বাচ্চা মানে কি মানুষ হতাহত হয় সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে আমাদের ব্রিজটা যাতে দ্রুত মানে কি উদ্যোগ নেই, দ্রুত আমাদের কাজটা মানে কি করে দেয়। এদিকে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকিপূর্ণভাবে প্রতিনিয়ত চলাফেরা করছেন স্কুলের কোমলমূর্তি শিক্ষার্থী সহ স্থানীয়রা। স্কুল পড়ি হিন্দি জাত আসলাম তোমার সঙ্গে ভিড়েছিলাম ভাঙ্গে দিতালে। দ্রুত কালভার্টটি পুনঃস্থাপন না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কালভার্টটি দ্রুত নির্মাণের জন্য দাবি জানান স্থানীয়রা। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া।